শুনছি এখান থেকে অনেকজন মানুষ আসে, ভালো হয়ে যায়, চলে যায়, এখানে ট্রিটমেন্ট ভালো হয়। এর জন্য সাথে আসছি ভর্তি করার জন্য, ভর্তি করে দিয়ে আমরা চলে যাব। ঢাকার কমলাপুর অবস্থিত সাভার বারাকা মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে, যেখানে প্রতিদিন নতুন আশার আলো জ্বলে ওঠে। এই কেন্দ্র শুধু চিকিৎসা নয়, একজন মানুষকে আবার সমাজে ফিরে আসতে সাহায্য করে। এটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, এটা সরকারি। আর আপনাদের এই ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবে। আমি যতটুকু পারি আপনাদেরকে এই মাদকদ্রব্য কেন্দ্র সম্পর্কে বলার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তবে এখনো ভিতরে যাই নাই। ভিতরে যদি যেতে পারি তবে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। আর আপনাদের যদি এরকম আত্মীয় স্বজন কোনো কিছু থাকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। আমাদের এলাকার ভিতরে আপনারা যে কোনো জনকে যদি আপনারা বলেন বলে দেবে। আর আমিও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে কমলাপুর এলাকা, এদিকে কৃষ্ণাপাড়া যদি আপনারা আসেন তাহলে ওখান থেকে আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন। আর আপনারা যদি এখানে যোগাযোগ করতে চান তবে দেখি আমি আপনাদের মোবাইল নাম্বার দিতে পারি কিনা। যদি দিতে পারি তবে আপনাদের অনেক উপকার হবে। এটা কোন এলাকা পড়ে একটু বলবেন? এটা হচ্ছে জায়গার নাম কমলাপুর, আর এটা হচ্ছে বিরুলিয়া সাভারে। এইখানে বিভিন্ন মাদকদ্রব্য সেবনকারী যারা আছে, যারা একবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এদের চিকিৎসা করার জন্য মূলত এই কেন্দ্রটা স্থাপন করা হয়েছে। এইটা না? না, এলাকা অনেক সুন্দর। আবার তবে এটা কি সরকারি? সরকার থেকে নিয়ন্ত্রণ করা না, আপনারা পড়ছে আর কি এলাকা কমলাপুর গ্রাম আর না, পরিবেশটা অনেক সুন্দর বা খোলামেলা নির্জন। আবার হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর। এইদিকে দেখলে পারে দেখতে পাবেন গাছপালা বন জঙ্গল করা হয়েছে। আর এই দিকটা বসতি আছে বা পুকুর আছে। ভাইয়া আপনি এখানে কি জন্য এখানে আসেন? মূলত এখানে আসছি মূলত ওই যে আমার এক ফ্রেন্ড আসছে, সে নেশা খাইতো, এখন তাকে তার ভাই নিয়ে আসছে সাথে, আমাকে বলছে এটা আমার এলাকায়। তো আমি আসছি আমার ওই ফ্রেন্ডের সাথে, ওই ওর ছোট ভাইরে ভর্তি করব। শুনছি এখান থেকে অনেকজন মানুষ আসে, ভালো হয়ে যায়, চলে যায়, এখানে ট্রিটমেন্ট ভালো হয়। এর জন্য সাথে আসছি ভর্তি করার জন্য, ভর্তি করে দিয়ে আমরা চলে যাব। এটাই আমাদের। আচ্ছা, এটা কি সরকারি? এটা আমি সঠিক জানি সরকারি না, তারপরেও হইতেও পারে। এটা হলো বেসরকারি একটা প্রতিষ্ঠান, কারিদাস প্রতিষ্ঠান বোধ হয়। সরকার থেকে নিয়ন্ত্রিত নাকি? সম্ভবত এটা সরকারি অনুমোদিতই, যেহেতু আমরা ওখানে সাইনবোর্ড দেখছি। এটা সরকারি অনুমোদিতই অফিস। আচ্ছা, বায়ো কি আপনার সাথে আছে না? সমস্যা না। আচ্ছা, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। এই যে আপনারা দেখেন এখানে কিন্তু ভিতরে ভিডিও করার নিষেধ, তারপরে কিন্তু আমরা এখানে বাইরে পরিবেশটা নিতেছি, এলাকাটা নিতেছি, অনেক নিরিবিলি পরিবেশ। আবার তবে ভিতরে যদি আমরা ঢুকতে পারতাম তাহলে আমাদের ভিডিও করার অনুমতি দিত, তাহলে আমি ডিটেলস সব কিছু বলতে পারতাম। আর সব আমাদের একটা ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিলাম, এখানে নাকি অনেক ভালো চিকিৎসা করা হয়। সে কারণে মূলত আপনাদের যদি এরকম কোনো কিছু থাকে, আত্মীয় স্বজন রোগী থাকে, তাহলে এখানে আনতে পারেন। এখান থেকে নাকি অনেক ভালো হয়ে চলে যায়। এই জন্য আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা দেখলে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
জায়গাটা আসলে আসার পর অনেক কিন্তু ভালো লাগলো দাদা। হ্যাঁ, আমিও নতুন এখানে প্রথমে নতুন আসলাম, তবে এলাকাটা অনেক সুন্দর লাগতো। আর এখানের চিকিৎসাও তো নাকি অনেক ভালো হয়। চিকিৎসা ভালো আর ন্যাচারাল পরিবেশ একদম। হ্যাঁ, আর সবকিছুর দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে একবারে গ্রামের পরিবেশে আমরা চলে এসেছি, তাই না? গ্রামের পরিবেশ তো এটা। লোকজনদের সাথে কথা বলেও কিন্তু অনেক ভালো লাগলো। লোকগুলো অনেক ভালো, কিন্তু আমার একটা দুঃখের বিষয়, আমরা ভিতরে ভিডিও করতে পারলাম না। হ্যাঁ, এটাই আর না এখানে একটা বিষয় আছে, এখন প্রাইভেসির একটা ব্যাপার আছে, যার কারণে ভিতরে তো আমাদের চাইলেও আমি ঢুকতে পারতাম না। তারপরে অনুমতি নেওয়ার চেষ্টা করছি। আর যারা এখানে রোগী আনতে চান, তবে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ওখান থেকে মানে যোগাযোগ করতে পারবেন। যে নাম্বারটা আছে সাইনবোর্ডে পেলাম, ওই নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারবেন। তবে মোটামুটি এখানে আনলে নাকি অনেক ভালো হবে, কারণ এখানে চিকিৎসা অনেক ভালো হয়। এখান থেকে নাকি অনেক ভালো হয়ে রোগী চলে গেছে। আর আপনার কেমন লাগলো এই মাদক দ্রব্য পুনর্বাসন কেন্দ্র? আমি এর আগেও অনেকবার আসছিলাম, কিন্তু তখন মোটামুটি এতটা ডেভেলপ ছিল না এই পরিবেশটা। এখন মোটামুটি অনেকটা ডেভেলপ, আর জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগলো, কারণ এখন ন্যাচারাল পরিবেশগুলো আরো বেশি উন্নত করছে। আর আগে এই গাছগুলো সব ছোট ছোট ছিল, আর এখন দেখেন কি সুন্দর বড় বড় হচ্ছে। ভাই কি করেন ওখানে? মাদক দ্রব্যের পরিবেশটা দেখতে আসছি ভাই। অনেক সুন্দর লাগলো ভাই, দেখতে আসছি। আর এই গাছের ফিলটা নিতে আসছি ভাই। আচ্ছা, না এখানে পরিবেশটা অনেক সুন্দর। আবার এখানে আজকে আসলাম হলো যারা এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র বারাকা, এটা হলো কমলাপুরের এলাকা বলে আছে, কিন্তু দরেন্ডা খ্রিস্টান পাড়া। আর আপনারা যদি এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্রে যদি আসতে চান, এখানে নাম্বার দেওয়া আছে। আর এই যে রাস্তাটা, এটা কিছু দূরে গেলে কিন্তু বারাকা মাদক দ্রব্য কেন্দ্র এখানে আছে। আর আপনাদের রোগী যদি এভাবে থাকে, আপনারা এখানে আনতে পারবেন, কারণ এখানে নাকি অনেক ভালো চিকিৎসা করা হয়। এ কারণে মূলত আমাদের এই ভিডিওটা করা আপনাদের জন্য। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আসতে মানে এটা হলো কমলাপুর থেকেই আসতে পারবেন। আর এখানে দরেন্দা খ্রিস্টান পাড়া সাভার থেকে মানে সরাসরি সাভার থেকে এই রোড দিয়ে আসতে পারবেন। আর আপনাদের যদি আরো কথা বলার মানে থাকে, মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দিতে পারলাম না, ওখান থেকে মানে ভিডিও করা নাকি মানে নিষেধ, এই কারণে কথা বলতে পারলাম না। এই জন্য আমরা বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।